আপনার কলিজার সন্তান সারাদিন কি করে কোথায় যায় একটু খেয়াল রাখবেন, কষ্ট হলেও খেয়াল রাখবেন। আর নয়তো আপনারও ঠিক এমন একটা বিপদ হতে পারে। আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুক। দেখেন এতটুকু একটা বাচ্চা, ছোট বাচ্চা, তার নাকের ভিতরে একটা চিপসের কাগজ, চকলেট চিপসের যেই শক্ত কাগজগুলো আছে, এই কাগজটা ঢুকে গেছে। কাগজটা ঢোকার কারণে প্রায় ৩ দিন হয় ঢুকছে এটা। সে বলতে পারে না। আজকে নাক মোটামুটি ইনফেকশন হয়ে গেছে। তারপর থেকে নাক যখন বাচ্চা নানান ধরনের নাকের ভিতরে খোঁজাখুঁজি করতেছে, চুলকাইতেছে, তখন আমার কাছে নিয়ে আসছে। দেখার পরে দেখলাম যে এমন একটা বিপজ্জনক একটা কাগজ, দেখেন ইনফেকশন হয়ে গেছে। ইন্না লিল্লাহ, কি একটা পরিস্থিতি! অনেক বড় কাগজটা একদম মোড়াইয়া প্যাকেট কইরা তখন এটা ঢুকছে। হয়তো বাচ্চায় ঢুকাইছে বা যেকোনো উপায়ে এটা ঢুকছে। চিন্তা করেন যে একটা কাগজ যদি আপনার সন্তানের নাকের ভিতরে যায়, তখন কি একটা পরিস্থিতি হইব। বাচ্চাটা একটু শান্তশিষ্ট, তাই তেমন কিছু বলে নাই। এটা আসলে কয়েকদিন পর পরই আমার কাছে এমন ধরনের রোগীগুলো আসে। আর কাগজটা দেখেন, কয়েকটা পার্ট, কয়েকটা পার্ট কাগজটার, এই পার্ট বাই পার্ট করা। এটা করলে দেখা যাবে অনেক বড় হয়। তো আসলে সবাই সবার সন্তানদের প্রতি একটু খেয়াল রাখবেন। আর সবাইকে সতর্ক থাকার জন্য অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই দেখুক, সবাই সতর্ক থাকুক। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।